নং সেক্টর সম্পর্কে দেখব। আমরা এই সেক্টর পড়ার সময় একটু টেকনিক ইউজ করব। 1 নং সিএফসি গ্যাস মুক্ত ফ্রিজে সিএফসি গ্যাস মুক্ত ফ্রিজে জিয়া। কিছু কিছু জায়গায় টেকনিক আমরা ইউজ করব, তার মধ্যে এই একটা আমরা এই জায়গাটা টেকনিক ইউজ করতেছি। 1 নং সিএফসি গ্যাস মুক্ত ফ্রিজে জিয়া। সিএফসি মানে ক্লোরোফ্লোরোকার্বন, তাই না? তো যেটা হচ্ছে ফ্রিজে থাকে, এটা আপনারা জানেন যারা সায়েন্স পড়েছেন। তো এই যে 1 নং সিএফসি গ্যাস মুক্ত ফ্রিজে হচ্ছে জিয়া, আমরা এখান থেকে সহজেই নিতে পারি। সিতে হচ্ছে চট্টগ্রাম, আর এপে হচ্ছে ফেনী লেখেন, আর সিতে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। এই সেক্টর কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান। সেক্টর কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান। এই হলো 1 নং সেক্টর। মনে রাখবেন 1 নং সেক্টর ছিল কোথায় কোথায়? চট্টগ্রাম, ফেনী এবং পার্বত্য চট্টগ্রাম। এখানকার সেক্টর কমান্ডার কে ছিল? মেজর জিয়াউর রহমান। এভাবে করে আমরা 2 নং পড়ব। 2 নং টেকনিক লিখব দুলাভাই। হ্যাঁ, সব মেয়েরা খুশি দুলাভাই বলতে পারলে, তাই তো? দুলাভাই বাসে কোনো ফাঁকা নাই। দুলাভাই বাসে কোনো ফাঁকা নাই। দুলাভাইরে বলতেছে দুলাভাই বাসে কোনো ফাঁকা নাই। তারপরে লিখতেছে সাথে আবার কে ছিল? খালিদ আর হায়দার ছিল। খালিদ ও হায়দারের জায়গা নাই। খালিদ ও হায়দারের জায়গা নাই। দুলাভাই বাসে কোনো ফাঁকা নাই, খালিদ ও হায়দারের জায়গা নাই। দুলাভাইরে বলতেছে দুলাভাই তোমার কাছে আমি বসবো, বাসে আর কোনো জায়গা নাই, খালিদ ও হায়দারের বসতে দিও না। ঠিক আছে, দুলাভাই মানে 2, অর্থাৎ 2 নং সেক্টর। তাহলে দেখেন এখানের কোনোতে কুমিল্লা আর নতে নোয়াখালী। কুমিল্লা এবং নোয়াখালী একটু খেয়াল করেন, এখানে ফাতে ফতে ফরিদপুর লিখবেন, ফতে ফরিদপুর। আর এই যে মানে ফাঁকা, ফাঁকা মানে ঢাকা, মানে টোটাল ফাঁকা। ফাঁকা মানে কি? ঢাকার কিছু অংশ, ঢাকার কিছু অংশ। ঢাকার পুরোটা কিন্তু 2 নং সেক্টরে না, ঢাকার কিছু অংশ। ঠিক আছে, খালিদ ও হায়দারের জায়গা নাই। এই 2 জন হচ্ছে সেক্টর কমান্ডার। আপাতত জাস্ট খালিদ হায়দার মনে রাখেন, এরপরে আপনি পদবী সহকারে পড়বেন, ভালো করে পড়বেন পদবী সহকারে। আমরা লিখবেন মেজর খালেদ মোশাররফ। আচ্ছা, ঝাপসা হয়ে গেছে, আমি দেখতেছি। আপনারা আপনাদের লেখা লিখেন, পড়া পড়েন। যেহেতু আমার হাতে আর একটা ডিভাইস আছে, আপনার ওইখানে যা ঘটবে আমার এখানেও তাই ঘটবে, আমি দেখতে পাবো। ঠিক আছে, তাহলে দেখেন কুতে কুমিল্লা, নতে নোয়াখালী, ফরিদপুর
ফাঁকা ঢাকা, ঢাকার কিছু অংশ। তাহলে লিখবেন মেজর খালেদ মোশাররফ, খালিদে মেজর খালেদ মোশাররফ। এরপরে লিখবেন মেজর এটিএম হায়দার, মেজর খালিদ মোশাররফ, মেজর এটিএম হায়দার, খালেদ মোশাররফ, মেজর এটিএম হায়দার, মেজর খালেদ মোশাররফ, মেজর এটিএম হায়দার। বারবার থেমে যাচ্ছে, কি বলে? খালেদ মোশাররফ, মেজর এটিএম হায়দার। ঠিক আছে তো, মেজর খালেদ মোশাররফ, মেজর এটিএম। আচ্ছা, আমরা এখন 3 নং সেক্টরটা দেখব। সেক্টর 3 দেখব আমরা এখন। আসেন, লিখবেন 3 নং সেক্টর। 3 লিখবেন কুমিল্লা ও ঢাকার সাথে কুমিল্লা ও ঢাকার সাথে 3 ম্যাচ হকি খেলবে শফি ও নুরু। শফি ও নুরু কুমিল্লা ও ঢাকার সাথে 3 ম্যাচ হকি খেলবে শফি ও নুরু। না, এখন কোনো সমস্যা নাই টুম্পা। দেখেন 3 নং সেক্টর আমরা দেখতেছি, 3 নং সেক্টরটা দেখতেছি আমরা। কুমিল্লা ও ঢাকার সাথে 3 ম্যাচ হকি খেলবে শফি ও নুরু, 3 নং সেক্টর। তাহলে লেখেন, কুমিল্লা তো লেখাই আছে, বুঝতে পারতেছেন। এই যে কুমিল্লা ও ঢাকার অংশ বিশেষ, এই যে কুমিল্লা আর ঢাকা এর অংশ, কারণ ঢাকার একটা অংশ কিন্তু 2 নং সেক্টরে চলে গেছে। তাহলে কুমিল্লা ও ঢাকার অংশ বিশেষ। এরপরে এই যে হকি আছে, হ কি, এই হ থেকে লিখবেন হবিগঞ্জ, হ থেকে লিখবেন হবিগঞ্জ, আর কি থেকে লিখবেন কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ, হ থেকে হবিগঞ্জ, কি থেকে কিশোরগঞ্জ। তাহলে কুমিল্লা ঢাকার অংশ বিশেষ হবিগঞ্জ এবং কিশোরগঞ্জ হচ্ছে 3 নং সেক্টর। বুঝতে পেরেছেন? এখন শফি ও নুরু, এটা আপনাদেরকে বলে দিচ্ছি, এটা একটু লেখেন। শফি ও নুরু লেখেন মেজর একেএম শফিউল্লাহ, শফিতে হচ্ছে মেজর কেএম শফিউল্লাহ, শফিতে হচ্ছে মেজর কেএম শফিউল্লাহ, আর নুরুতে হচ্ছে মেজর এএনএম নুরুজ্জামান। মেজর এএনএম একটা বই ফলো করলেই পারেন, এখানে প্রবলেম নাই। মেজর এএনএম নুরুজ্জামান, এই হলো 3 নং সেক্টর। তাহলে 3 নং সেক্টর কোথায় কোথায়? কুমিল্লা ঢাকার অংশ বিশেষ, হতে হবিগঞ্জ, কিতে কিশোরগঞ্জ। হবিগঞ্জ কিশোরগঞ্জ। কে ছিলেন সেক্টর কমান্ডার? এখানে 2 জন। এই যে 2 জন বলতে 2 মেয়াদে 2 জন, 2 জন মানে কিন্তু 1 মেয়াদে 2 জন না, 2 জন। তাহলে 2 জন কে কে? আমরা লিখব মেজর কে এম শফিউল্লাহ আর মেজর লেখেন একেএন মেজর এএনএম নুরুজ্জামান, এএনএম নুরুজ্জামান।
এই হলো 3 নং সেক্টর। 4 নং সেক্টর দেখব আমরা। 4 নং সেক্টর লিখেন। 4 নং সেক্টর হচ্ছে সিলেট জেলার অংশবিশেষ। লিখবেন 4 নং সেক্টর সিলেট জেলার অংশবিশেষ। 4 নং সেক্টর লিখবেন সিলেট জেলার অংশবিশেষ। সেক্টর প্রধান ছিলেন মেজর সিআর দত্ত। লিখবেন হ্যাঁ 1 নং সেক্টরে 2 জন ছিল, মেজর রফিকুল ইসলাম ছিল, বলি নেই। আচ্ছা 2 জন ছিল, রফিকুল ইসলাম ছিল মেজর 1 নং সেক্টরে। এবার 4 নং সেক্টর লিখবেন সিলেট জেলার অংশবিশেষ। সেক্টর প্রধান ছিলেন মেজর সিআর দত্ত। সেক্টর প্রধান ছিলেন মেজর, কুমিল্লা যদি শুধু বলে, শুধু কুমিল্লা বললে 3 নং সেক্টর দিবেন। 4 নংয়ে লিখবেন মেজর সিআর দত্ত। আপনাদের মুক্তিযুদ্ধ পর্যন্ত অনেক সময় নিচ্ছি, কাজে লাগবে। এখন বুঝবেন না, পিলিতে বুঝবেন, রিটেনে বুঝবেন, এগুলো রিটেনে লাগবে, ভাই লাগবে। লেখেন তাহলে আমরা কি লিখতে চাচ্ছি? 4 নং সেক্টর সিলেট জেলার অংশবিশেষ। সেক্টর প্রধানকে মেজর সিআর দত্ত। সিআর দত্ত কিন্তু মারা গেছে, এটা কিন্তু সাম্প্রতিকের মধ্যে পড়াবো। সিআর দত্ত। আমরা 5 নং সেক্টরে চলে যাই। 5 নং লিখবেন 5 টাকায় মোবাইল সিম। 5 টাকায় মোবাইল সিম শওকতের। 5 টাকায় মোবাইল সিম শওকতের। আগে দেখবেন কম টাকায় মোবাইল সিম পাওয়া যেত, এখন একটু দাম বাড়ছে। আবার একটা সময় অনেক টাকায় মোবাইল সিম কিনতে হতো, মোবাইলের থেকে সিমের দাম বেশি ছিল, এমন একটা সময় গেছে কিন্তু। তাহলে 5 টাকায় মোবাইল সিম কার? 5 টাকায় মোবাইল সিম শওকতের। এখানে 5 টাকা মানে 5 নং সেক্টর সি। সিটা সিলেট জেলার অংশবিশেষ। একটু আগে 4 নংয়ে দেখছেন সিলেট জেলার অংশবিশেষ, এখানেও সিলেট জেলার অংশবিশেষ। আর লিখবেন মতে ময়মনসিংহ। মতে দেখবেন ময়মনসিংহ। লিখবেন সীমান্তবর্তী অঞ্চল, মানে দুইটাই, এই দুইটাই লিখবেন। ময়মনসিংহ এবং সিলেটের কি সীমান্তবর্তী অঞ্চল। এখন মূল সিলেট বললে দিবেন 4 নং। আর যদি মূল সিলেট না বলে সীমানার কথা, সীমান্তবর্তী অঞ্চলের কথা বলে, তাহলে দিবেন 5 নং সেক্টর। বুঝতে পেরেছেন? অর্থাৎ যদি মূল সিলেট বলে 4 নং সেক্টর দিবেন, সীমান্তবর্তী অঞ্চল বললে দিবেন 5 নং সেক্টর। এবং সিলেটের কি সীমান্তবর্তী অঞ্চল। এখন মূল সিলেট, ওকে, সীমান্তবর্তী অঞ্চল বললে কি দিবেন? 5 নং। 6 নং। 6 নং সেক্টর। আসেন আমরা একটু 6 নং সেক্টরটা দেখি। লেখেন ঠাকুরমা ঠাকুরমা 6 দিন রংপুর থাকবে। ঠাকুরমা 6 দিন কোথায় থাকবে? রংপুর থাকবে। কার সাথে? বাশারের সাথে। ও এখানে বলা হয় নাই, এই যে 5 নং সেক্টরে শওকত যিনি, লিখবেন মেজর মীর শওকত আলী।
শওকত হচ্ছে মেজর, এই শওকত হচ্ছে মেজর মীর শওকত আলী, মেজর মীর শওকত আলী, শওকত হচ্ছে মেজর মীর শওকত আলী, মেজর মীর শওকত আলী 5 নং সেক্টরে। আমরা 6-এ আছি। ঠাকুরমা 6 দিন রংপুর থাকবে কার সাথে? বাসারের সাথে। আসেন তাহলে এই যে ঠাকুরগাঁও, ঠাকুরে কি? ঠাকুরগাঁও মহকুমা, মহকুমা, ঠাকুরগাঁও মহকুমা। এরপরে আসেন আমরা দিতে দিনাজপুর, দিতে দিনাজপুর, রংপুর। তাহলে ঠাকুরগাঁও মহকুমা, দিনাজপুর, রংপুর, আমরা এই অংশটা নিলাম। আর সাথে থাকলো কে? বাসার। সাথে কে থাকলো? বাসার থাকলো। আমরা লিখব উইং কমান্ডার এম কে বাসার, উইং কমান্ডার এম কে বাসার, উইং কমান্ডার এম কে বাসার। আমরা শেষ পর্যন্ত ক্লিয়ার ক্লাস করতে পারতেছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ প্রথমে যা ভাবছিলাম মনে হয় যে আজকে ক্লাস নেওয়া হবে না, এরকম একটা ব্যাপার, এত গট 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 সাউন্ড। এখন তো ভালোই হচ্ছে মোটামুটি। তো দেখেন 6 নং সেক্টর আমাদের হয়ে গেল। আমরা 7 নং সেক্টরে যাব। 7 লেখেন ঠাকুরগাঁও ছাড়া ঠাকুরগাঁও ছাড়া রাজাকে 7 দিন আর কোথায় পাবো? কোথায় পাবো? ঠাকুরগাঁও ছাড়া রাজাকে আর 7 দিন কোথায় পাবো? প্রশ্ন করলাম ঠাকুরগাঁও ছাড়া কোথায় পাবো, এই প্রশ্নটা করলাম নানুকে। নানু আছে না? নানুকে, যে ঠাকুরগাঁও ছাড়া রাজাকে 7 দিন আর কোথায় পাবো নানু? ঠাকুরগাঁও ছাড়া রাজাকে আর কোথায় পাবো নানু? এই শোনেন, যার যার ডিস্ট্রিক্ট, যার যার ডিস্ট্রিক্ট সেক্টরগুলো চিনে নিয়েন ভালো করে, এগুলো কাজে লাগবে, ভাইবা বোর্ডে কনফার্ম কাজে লাগবে। তাহলে আসেন এখানে লিখবেন ঠাকুরগাঁও ছাড়া মানে ঠাকুরগাঁও ছাড়া দিনাজপুরের অংশ বিশেষ। ঠাকুরগাঁও ছাড়া দিনাজপুরের অংশ বিশেষ। ঠাকুরগাঁও ছাড়া দিনাজপুরের অংশ বিশেষ লিখবেন, ঠাকুরগাঁও ছাড়া দিনাজপুরের অংশ বিশেষ। রাজায় হলো রাজশাহী, রাজায় রাজশাহী। 7 দিন মানে 7 নং সেক্টর। হ্যাঁ, আর দিতে হচ্ছে দিনাজপুর। দিনাজপুর আমরা আগেও পাইছি, কিন্তু এই যে দিনাজপুরের অংশ বিশেষ, দিনাজপুরের অংশ বিশেষ। আগে দিনাজপুর পেয়েছি, মূল দিনাজপুর, আর এইটা হলো অংশ বিশেষ। বুঝতে পেরেছেন? আর এই যে পাতে পাবনা, দেখেন 7 নং কিন্তু বড়, আর বতে হচ্ছে বগুড়া। খেয়াল করেন, ঠাকুরগাঁও ছাড়া দিনাজপুরের অংশ বিশেষ, রাজাতে রাজশাহী, দিতে দিনাজপুর, পাতে পাবনা, বতে বগুড়া। এই কটা হলো 7 নং সেক্টর। আচ্ছা, আমরা এখন 7 নং সেক্টরের এই যে নানুতে, নানুতে হচ্ছে এখানকার যারা সেক্টর কমান্ডার ছিলেন
তাদের নাম আমি নানু দিয়ে বানাইছি। তো নাতে লেখেন, লিখে দিব জায়গা, আচ্ছা জায়গা উপর থেকে মুছে ফেলি। নানু প্রথমে লিখবেন মেজর নাজমুল হক, নাতে মেজর নাজমুল হক, নানু, নানু, মেজর নাজমুল হক। আর নু লেখেন, নুতে লেখেন মেজর কাজী নুরুজ্জামান, কাজী নুরুজ্জামান। এই হইল 7 নং সেক্টর। 7 নং সেক্টর আমরা দেখলাম। এখন 8 নং সেক্টরে চলে যাব। লিখেন 7 নংটা লিখেন, আমরা এখন 8 নংটা দেখব। লেখেন 8 নং, লেখেন খুব। আমরা যদিও খুব এরকম লিখি, কিন্তু এখন লিখব এরকম খুব। লেখেন খুব জোশ। আমরা বলি না কোনো কিছু ভালো লাগলে দেখে, আরে জোশ, খুব জোশ। ছেলেরা মেয়েদের দেখে এই কথাটা বেশি বলে আর কি, ওয়ান কাইন্ড অফ ইপটিজিং। তো ইপটিজিং না, আসলে প্রশংসা করতেই পারে। দেখেন খুব জোশ, কি বললাম, খুব জোশ। 8টা টিয়া পাখি, মেয়েদেরকে টিয়া পাখিও বলা হয়, টিয়া পাখি। খুব জোশ 8টা টিয়া পাখি দেখলাম। খুব জোশ 8টা টিয়া পাখি দেখলাম ওসমান ও মঞ্জুর কাছে। কার কাছে দেখলাম? ওসমান ও মঞ্জুর কাছে। খুব জোশ 8টা টিয়া পাখি দেখলাম ওসমান ও মঞ্জুর কাছে। লেখেন এই যে খুতে খুলনা, খুতে খুলনা, ফতে ফরিদপুর, আর জোসে যশোর। এই যে খুলনা, ফরিদপুর, যশোর এর অংশ বিশেষ, এর অংশ বিশেষ। খুলনা, ফরিদপুর, যশোরের কি অংশ বিশেষ। 8টা মানে 8 নং সেক্টর। টিয়া, টিয়া, এই যে টিয়াতে হলো কুষ্টিয়া, কুষ্টিয়া, টিয়াতে কুষ্টিয়া। মেহেরপুর অংশ, মানে কুষ্টিয়ার যে মেহেরপুর এই অংশটা, পুরো কুষ্টিয়া না কিন্তু মেহেরপুরের অংশটা। মেহেরপুর অনলি কোথায়? মেহেরপুর। ওসমান ও মঞ্জুর সাথে, ওসমান আর মঞ্জুর সেক্টর কমান্ডার, আমরা এটা পরে আসতেছি, আগে আবার দেখে নেন। 8 নং খুতে খুলনা, ফতে ফরিদপুর, জোস যশোর এর অংশ বিশেষ। টিয়া কুষ্টিয়া, কুষ্টিয়ার কোন অংশ? মেহেরপুরের অংশ। কুষ্টিয়ার কোন অংশ? মেহেরপুরের অংশ। এটা আমরা দেখলাম। এখন আমরা সেক্টর কমান্ডারের নামটা একটু লিখে নেব। লেখেন মেজর আবু ওসমান, মেজর আবু মেজর আবু ওসমান। ওসমানে হচ্ছে মেজর আবু ওসমান। লিখে ফেলেন মেজর এম মঞ্জুর, মেজর এম মঞ্জুর, মেজর
এম মঞ্জুর। এই হলো 8 নং সেক্টর। দেখেন 7-8 নং সেক্টর আমরা শেষ করলাম। আমরা এখন 9 নং সেক্টরে চলে যাব। আমরা এখন 9-এ চলে যাব। 9-এ যাব, আসেন। আচ্ছা, মূল ফরিদপুর কয় নং সেক্টরে? একটা বিষয় দেখেন, আমরা 2 নং সেক্টরে ফরিদপুর পড়েছি, আর পড়লাম হচ্ছে 8 নং সেক্টরে। এখন ফরিদপুর কিন্তু ছোট না। ওই সময় ফরিদপুর, এই যে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, এই সব নিয়ে ছিল ফরিদপুর। এখন এর মধ্যে এই প্রশ্নটা একবার ভাইবা বোর্ডে করেছিল একজনকে, আমার এক স্টুডেন্টকে প্রশ্নটা করেছিল, তো পরবর্তীতে সে উত্তর দিয়েছিল সঠিক, কিন্তু তাও কনফিউজ ছিল। যাই হোক, পরে এটা নিয়ে কথা হয়েছে। দেখেন, আমরা এখানে লিখছি কি খুলনা, ফরিদপুর, যশোর। এবার ফরিদপুর যদি বলি, আমরা এখন যদি বলি গোপালগঞ্জ কয় নং সেক্টরে ছিল, এই কথাটা যদি আমি জিজ্ঞাসা করি, কারণ এখন তো গোপালগঞ্জ আছে, তখন তো আর গোপালগঞ্জ ছিল না। এই যে দেখেন খুলনা, যশোর, খুলনা, যশোর, ফরিদপুর লেখা মানে কি গোপালগঞ্জের অংশ। ফরিদপুরের কোন অংশ? গোপালগঞ্জের অংশ, ওই দিকে, কারণ এটা কিন্তু বাউন্ডারিগুলো এক জায়গা দিয়েই। তো মূল ফরিদপুর হচ্ছে 2 নং সেক্টরে, আর বাকি অংশ, ওই দিকের যে অংশগুলো, সেই অংশগুলো হচ্ছে 8 নং সেক্টরে। আশা করি বুঝতে পেরেছেন। মেজর আবু ওসমান আমাদের এলাকায় স্যার, কয়দিন আগে মারা গেছেন উনি। অবশ্যই ভালো করে তার সম্পর্কে জানবেন, ভাইবা বোর্ডে আপনাকে এই নিয়ে প্রশ্ন করবে, কবে মারা গেছে পর্যন্ত মনে রাখবেন, ঠিক আছে? কারণ যা আপনার এলাকায় সেক্টর কমান্ডার আছে, তার মানে আপনাকে মাস্ট যে কোনো ভাইবা বোর্ডে যান, বিসিএস থেকে শুরু করে যে কোনো ভাইবা বোর্ডে গেলে তার সম্পর্কে জিজ্ঞাসা করবে, এটা কনফার্ম। অতএব আপনি ভালো করে পড়বেন, বুঝতে পারছেন? হবিগঞ্জ 3-4 কোনটা বেশি গুরুত্বপূর্ণ স্যার? আমি বুঝিনি আপনার কথা। হবিগঞ্জ 3-4 বলতে? এই মাদারীপুর 8 নং। হবিগঞ্জ 3-4 কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আমি কথাটা বুঝিনি। হবিগঞ্জ ছিল তখন সিলেটের অধীনে, সিলেটের ভেতরে। তো আপনি হবিগঞ্জের যে অংশটা, মূল হবিগঞ্জ, এটা 3 নং সেক্টরে, আর সিলেট জেলার অংশ বিশেষ যেটা, সেটা হলো 4 নং সেক্টরে। আমরা 9-এর পরে চলে যাচ্ছি। 9 তো হয় নাই, 9 নং সেক্টর লিখব। লেখেন, আছে না নয়না, নয়না মানে একটা মেয়ের নাম, নয়নার বরটা, বর মানে জামাই, নয়নার বরটা খুব পটু। নয়নার বরটা কি? খুব পটু। দেখবেন মেয়েরা এক জায়গা হলে এই গল্পই করে, তোর বরটা খুব পটু। কিসে পটু তা বললি না, এমনি বললাম আর কি, ঠিক আছে? নয়নার বরটা খুব পটু, তাই না? জলিল ও মঞ্জু, জলিল আর মঞ্জুকে প্রশ্ন করা হচ্ছে। জলিল ও মঞ্জু, নয়নার বরটা খুব পটু, তাই না? জলিল ও মঞ্জু, অর্থাৎ এই যে নয়না, এই নয়নার বরটা কি? খুব পটু, তাই না? জলিল ও মঞ্জু, জলিল ও মঞ্জুকে প্রশ্ন করা হচ্ছে, ওর বরটা খুব পটু। পটু মানে অন্য কিছু ভাবেন না, বাকপটুও হতে পারে, মানে তর্কবাগিস হতে পারে। আচ্ছা, নয়না মানে 9 নং সেক্টর। বরে হচ্ছে বরিশাল, বরে হচ্ছে কি? বরিশাল। আর খুতে হচ্ছে খুলনা,
খুলনা, আর ফতে হচ্ছে ফরিদপুর। দেখেন ফরিদপুর কিন্তু 3টা জায়গা পেলাম আমরা, 2, 8, 9, 3টা জায়গা পেলাম। এই যে ফরিদপুরের যে অংশ, মানে একটু আগে যে প্রশ্ন করেছিলেন মাদারীপুর কোন অংশে, আমি মানে মাদারীপুরের অংশটা হচ্ছে আপনার 9 নং সেক্টরের মধ্যে। মাদারীপুর শরীয়তপুর এই অংশটা হচ্ছে 9 নং সেক্টরের মধ্যে, আমি ভুল বলে ফেলেছি, এজন্য সরি। ফরিদপুরটা হচ্ছে মানে ফরিদপুরের এই যে মাদারীপুর শরীয়তপুর অংশটা হচ্ছে 9 নং সেক্টরের মধ্যে। বরিশাল, খুলনা, ফরিদপুর, আর পটুতে হচ্ছে পটুয়াখালী। প্রশ্ন করেছিলেন রাসেল, এটা ঠিক করে লিখেন, পটুয়াখালী, অর্থাৎ এক ফরিদপুর 3টা সেক্টরে, পটুয়াখালী, বরিশাল, খুলনা, ফরিদপুর, পটুয়াখালী। আমরা জলিল আর মঞ্জুকে করব, লেখেন, এটা লেখার পরে জলিল ও মঞ্জু লেখেন। সেক্টর কমান্ডার 9 নং সেক্টরের মেজর আব্দুল জলিল, মেজর আব্দুল জলিল, এরপরে লিখবেন হচ্ছে মেজর এম এ মঞ্জুর, এম এ মঞ্জুর। না শরীয়তপুর মাদারীপুর এই অংশটা হচ্ছে 9-এ, গোপালগঞ্জের অংশটা হচ্ছে 8-এ, আর এই দিকে রাজবাড়ী মূল ফরিদপুরের অংশটা হচ্ছে 2-এ। বুঝতে পেরেছেন? মেজর আব্দুল জলিল, মেজর এম এ মঞ্জুর, এই হচ্ছে 9 নং সেক্টর। এবার আসেন 10 নং, এবার লিখবেন 10 নং সেক্টর। এখানে 10 নং লিখবেন নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না। লেখেন নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না। মুক্তিবাহিনীর ট্রেনিংপ্রাপ্ত নৌ কমান্ডারগণ, মুক্তিবাহিনীর ট্রেনিংপ্রাপ্ত নৌ কমান্ডারগণ যখন যে সেক্টরে কাজ করেছেন তখন সেই সেক্টরের সেক্টর কমান্ডারের নির্দেশ অনুযায়ী কাজ করেছেন। তখন সেই সেক্টরের সেক্টর কমান্ডারের নির্দেশ অনুযায়ী কাজ করেছেন। সেক্টর কমান্ডারের নির্দেশ অনুযায়ী সেক্টর আচ্ছা এটা আমি একটু দেখবো ইভা, এটা একটু দেখবো, হ্যাঁ, দেখে আমি সঠিক করে দিব, ঠিক আছে? সেক্টর কমান্ডারের নির্দেশ অনুযায়ী কাজ করেছেন, সেক্টর কমান্ডারের নির্দেশ অনুযায়ী কাজ করেছেন। লেখেন এটার এলাকা ছিল অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল, অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগর। 10 নং সেক্টর, অভ্যন্তরীণ নৌপথ, উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগর। 10 নং সেক্টর কোথায় ছিল? অভ্যন্তরীণ নৌপথ, উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগর। আমরা 11 নং সেক্টরে চলে যাচ্ছি। 11 নং লিখবেন রাত 11টার সময় কিশোরীদের মনটা পাওয়া মুশকিল,
রাত 11টার সময় কিশোরীদের মনটা পাওয়া মুশকিল, কারণ এই সময় কিশোরীরা বিজি থাকে, অনেকগুলো ফোন থেকে কল আসে, তো তখন মন পাওয়াটা এত সহজ না, আগের থেকে বুকিং দিতে হবে। বুঝতে পারছেন? এই যে 11 নং সেক্টর, কিশোরীদের মনটা, কিশোরগঞ্জ, এই যে কিশোরীদের মনটা, এখানে লিখবেন কিশোরগঞ্জ ব্যতীত, কিশোরগঞ্জ ব্যতীত মতে ময়মনসিংহ, তাতে টাঙ্গাইল, ময়মনসিংহ, টাঙ্গাইল। এখানে মনে রাখবেন রাত 11টার সময় কিশোরীদের মনটা পাওয়া মুশকিল। তাহা, তাহা মানে মনটা, তাহা মানে কি? মনটা। তাহা লিখে রাখেন, তাহা লেখেন মেজর এম আবু তাহের, আবু তাহের। আরেকবার 10 নংটা আছে, আবার 10 নংটা বলে দিচ্ছি। মেজর এম আবু তাহের, এরপরে লিখবেন ফ্লাইট লেফটেন্যান্ট এম হামিদুল্লাহ, লেফটেন্যান্ট এম হামিদুল্লাহ, ফ্লাইট লেফটেন্যান্ট এম হামিদুল্লাহ। আচ্ছা 10 নং সেক্টরটা আবার বলতেছি, লেখেন নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিলেন না। 10 নং সেক্টরে আবার লেখেন নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিলেন না। মুক্তিবাহিনী ট্রেনিং প্রাপ্ত নৌ কমান্ডারগণ যখন যে সেক্টরে কাজ করেছেন তখন সেই সেক্টরের সেক্টর কমান্ডারের নির্দেশ অনুযায়ী কাজ করেছেন। এলাকা ছিল অভ্যন্তরীণ নৌপথ, সমুদ্র উপকূলীয় অঞ্চল, অভ্যন্তরীণ নৌপথ, সমুদ্র উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগর। এখন পরীক্ষায় আসতে পারে বঙ্গোপসাগর কয় নং সেক্টরের অধীনে ছিল, এমন প্রশ্ন আসলে আজকের আগে আর পারতেন না, আমি শিওর, কারণ মাথায় কাজ করতো না হঠাৎ করে। কিন্তু বঙ্গোপসাগর তো পানি, নৌপথ, তাহলে নৌ সেক্টর কমান্ডো, তা এটা কিন্তু মাথায় হঠাৎ